সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জয়পুরহাট সীমান্তে পতাকা বৈঠক, খুঁটি ও কাঁটাতারের বেড়া অপসারণের আশ্বাস বিএসএফ এর। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি। পিস্তল সহ ছাত্রদল নেতা আটক, ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা। আওয়ামী লীগ ফিরলে কেউ বাঁচতে পারবে না, মন্তব্য রাশেদ খানের। ফিরে এসে দেশপ্রেমিক প্রমাণ করুন, শেখ হাসিনাকে আহ্বান জামায়াত আমিরের। একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, যা বললেন বিএনপি নেতা আলাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জয়পুরহাট সীমান্তে পতাকা বৈঠক, খুঁটি ও কাঁটাতারের বেড়া অপসারণের আশ্বাস বিএসএফ এর। জয়পুরহাটের পাঁচবিবির পূর্ব উসনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল 4টায় সীমান্তের শূন্য রেখায় দুই দেশের ক্যাম্প কোম্পানি কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ নতুন করে বসানো খুঁটি ও কাঁটাতারের বেড়া আগামীকাল বুধবারের মধ্যে অপসারণ করবে আশ্বাস দিয়েছে। বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পতাকা বৈঠকে ভারতীয় চকগোপাল ক্যাম্পের কমান্ডার দীপক সিং আমাদের বলেছেন, তারা যতটুকু কাজ করেছেন তা আগামীকাল বুধবারের মধ্যে অপসারণ করে নেবেন। এখন ঘোনাপাড়া সীমান্তের অবস্থা ভালো রয়েছে। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি। ছাত্র জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সচিবালয় মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। তবে এই রেড অ্যালার্ট কবে জারি করা হয়েছে তা জানাননি অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটির রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে এরই মধ্যে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। অন্যদিকে শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত আনতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে দিল্লির তরফে ওই চিঠির কোনো জবাব এখনো আসেনি। এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে প্রত্যর্পণ চুক্তির পুরোপুরি লঙ্ঘন হবে। এ বিষয়ে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। পিস্তল সহ ছাত্রদল নেতা আটক, ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা। ময়মনসিংহে ছাত্রদলের এক নেতাকে বিদেশি পিস্তল সহ আটকের পর পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় তার অনুসারীরা। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি, আহত হন এক উপপরিদর্শক। মঙ্গলবার দুপুর 12:30টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এম মোহাইমেনুর রশিদ। ওই ছাত্রদল নেতার নাম বুলবুল আহমেদ ওরফে সজীব। আওয়ামী লীগ ফিরলে কেউ বাঁচতে পারবে না, মন্তব্য রাশেদ খানের। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ ফিরে এলে কেউ বাঁচতে পারবে না। যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের ধরে ধরে তারা ফাঁসিতে ঝোলাবে। মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় গণসংযোগের সময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, তবে ফেসিবাদ এখনো পালায়নি। সরকারের সব সেক্টরে আওয়ামী লীগ আর বসে রয়েছে। হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা বাংলাদেশে রয়ে গেছে। যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে ততক্ষণ আমাদের লড়াই জারি রাখতে হবে। তিনি বলেন, আমাদের একটি অধ্যায় শেষ হয়েছে, হাসিনার পতন। এখন আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে না পারি, আমরা যদি আওয়ামী লীগকে নির্মূল করতে না পারি, তাহলে আমাদের বিপদ কিন্তু সামনে আসতে পারে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা দেশে গণহত্যা চালিয়েছে, তাদের নির্মূল করতেই হবে। বিভিন্নভাবে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছেন, তবে তাদের আগে বিচার হতে হবে। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।
ফিরে এসে দেশপ্রেমিক প্রমাণ করুন শেখ হাসিনাকে জামায়াত আমির। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আপনারা তো নিজেদের দেশপ্রেমিক দাবি করেন, দেশপ্রেমিক হলে আসেন না, বিচার মোকাবেলা করুন। আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন, আপনারা তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন। মঙ্গলবার দুপুরে বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর বলেন, আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার 4 দিন পর তারা নিজেরাই নিষিদ্ধ হয়েছে। আগে জুলাই আগস্টে গণহত্যার বিচার হোক, তারপর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি খুনের সিন্ডিকেট চক্র। একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, দাবি আলালের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ একটি নিমক হারামের দল। বিগত দিনে যারাই এদের পুনর্বাসনের চেষ্টা করেছে তারাই নিঃশেষ হয়ে গেছে। সোমবার বিকেল 4টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বাকশাল গঠনের মধ্য দিয়ে শেখ মুজিব আওয়ামী লীগের কবর রচনা করেছিলেন মন্তব্য করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে ডান বাম সব দলের সঙ্গে আওয়ামী লীগকেও প্রতিষ্ঠা করেন। আওয়ামী লীগ পুনরায় রাজনীতি করার অনুমোদন পায় জিয়াউর রহমানের সময়। 1979 সালের নির্বাচনে অংশগ্রহণ করে তারা একটা সম্মানজনক আসন লাভ করে, কিন্তু দুর্ভাগ্য, এই আওয়ামী লীগই শহীদ জিয়াউর রহমানকে হত্যার চক্রান্তে লিপ্ত হয় এবং জিয়াউর রহমানকে হত্যা করে। আলাল বলেন, একসময় জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, সেই জাতীয় পার্টি আজ নিঃশেষ হওয়ার পথে। জামায়াত ইসলামী 1988 সাল ও 2008 সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে। এর ফলাফল জামায়াতের জন্য ভালো হয়নি। তাদের দলের 12 জন শীর্ষ নেতাকে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে আওয়ামী লীগ জামায়াতকে তার প্রতিদান দেয়। এখন একটি নতুন দল গঠিত হতে যাচ্ছে। পত্রিকায় সংবাদ দেখে আমি আনন্দিত। একটি গণতান্ত্রিক দেশে একাধিক রাজনৈতিক দল গঠিত হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি নতুন দলকে স্বাগত জানাই, কিন্তু এই দল যেন কোনো চক্রান্তে লিপ্ত না হয়। তিনি বলেন, যে বা যারা প্রকাশ্যে বিরোধিতা করলেও আওয়ামী লীগের লোকজনকে অন্তরালে নিজেদের বলে ভিড়িয়ে নিজেদের দলকে শক্তিশালী করার চেষ্টা করছেন, এই চেষ্টা তাদের জন্য সুফল বয়ে আনবে না। এই আওয়ামী লীগই একসময় আপনাদের জন্য সমূহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী ও রাজনৈতিক মামলা প্রত্যাহার, জানালেন আইন উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে হওয়া গায়েবী ও রাজনৈতিক মামলা আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের 25টি জেলায় 2500 রাজনৈতিক হয়রানিমূলক ও গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি রয়েছেন। ফেব্রুয়ারি মাসের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করা হবে। এছাড়া সাইবার সিকিউরিটি আইনের অধীনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে।